এবং জাপানকে নিয়ে অনেক কিছু ভাবা হচ্ছে যে তারা আসলে একটা বড় চমক এবার দিতে পারে তাদের যে দল। কয়েক বছর তো তারা চেঞ্জ করেছে অনেক, মানে স্ট্রাকচার চেঞ্জ করেছে, ইয়েস এবং অনেক প্লেয়ার খেলছে বাইরে, হ্যাঁ, এবং লাস্ট 1 ইয়ার ধরে জাপান এত কনসিস্টেন্ট পারফরমেন্স করে আসছে, ফলে তারা একটা বড় চমক হতে যাচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয়। বাট এগেইন কামিং ব্যাক টু সাউথ কোরিয়া, আমার মনে হয় সাউথ কোরিয়া প্রত্যাশিতভাবে এটা একটা ভালো টেস্ট হচ্ছে তাদের জন্য, পিছিয়ে পড়ে কামব্যাক করা এবং তাদের শুধু সানের উপর যে তারা নির্ভরশীল না সেটা আমরা দেখেছি। আরও যিনি গোল করেছেন, আপনি যদি ফিনিশটা দেখেন, এটা যে কোনো মানে স্কোরারের জন্য এরকম একটা গোল করার স্বপ্ন দেখেন, তার পেছনে সে একজন ডিফেন্ডারকে কাটালো, সামনে গোলকিপার 1-1, কিন্তু গোলকিপার তার এমন একটা পজিশনে, ওই পজিশন থেকে গোল করা ইজ ভেরি ডিফিকাল্ট। তিনি তখন একটা ট্রিকি শট খেললেন, চিপ ইন করে গোলটা দিলেন এবং একটা অসাধারণ ফিনিশ। আমি দেখছিলাম যে গোল পোস্টে ঢোকার আগে তিনি ঘুরে সেলিব্রেট করা শুরু করেছে, বিকজ হি নোজ যে তিনি আসলে কী করেছেন, গোলটা করেছেন। সো ট্রেমেন্ডাস টু ওয়াচ। এবং অবশ্যই আমরা এশিয়ান দল যখন ভালো করে, বাংলাদেশি আমি দেখেছি যে সবার একটা সফট কর্নার কাজ করবে। হ্যাঁ, স্বাভাবিক। আপনি এশিয়ার দল কথা বলছিলেন, সেখানে আমরা যে বলি যে উজবেকিস্তান আছে, জর্ডান আছে, ইরাক, ইরান, আরও মানে 8টা দল খেলছে। সো মানে আমরা দেখি, আমাদের বিবিসিতে একটা অ্যানালাইসিস দেখছিলাম, সেখানে বলছিল যে হ্যাঁ, এশিয়ার দল কিছু ভালো আছে যারা ভালো করতে পারে, কিন্তু সেমি বা ফাইনালে কেউ ওই আশাটা করে না। হয়তো বা শারীরিক গড়ন হোক, তাদের ফিটনেস হোক, বা ইউরোপিয়ান যারা খেলছে তাদের থেকে খুব একটা এগোতে পারবে না।